সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের নাম উচ্চারিত হলে বিশ্ব রাজনীতিতে প্রথমে যে প্রশ্নটা আসে তা হলো, তারা কি পারমাণবিক বোমা বানাচ্ছে? আর এই ইস্যুকে ঘিরে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নজরে আছে ইরান। পরমাণু নামক সন্দেহের বেড়াজাল থেকে ইরান কখনো বের হতে পারেনি। পশ্চিমাদের বিধিনিষেধ মাথায় নিয়েই এগিয়ে যেতে হচ্ছে ইরানকে। তবে সম্প্রতি ইরান নিজেদেরকে সামরিক শক্তির দিক থেকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে, আনছে সব নতুন নতুন প্রযুক্তির সমরাস্ত্র। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর দিল দেশটি। আর এই খবরে ভয়ে কাঁপছে পশ্চিমা শক্তিরা। প্রশ্ন হচ্ছে, কেন কাঁপছে পশ্চিমারা? ইরান এবার কি ধরনের অস্ত্র সামনে আনছে? তেহরান কি সর্বাধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ সহ বিশ্ব রাজনীতিতে ইরানের শক্তিশালী অবস্থানের আত্মপাত্র নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করছে। এই নিষেধাজ্ঞা থাকার পরও ইরান সামরিক শক্তি, বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, সামনে আনছে নতুন নতুন সব অস্ত্র। সার্বিকভাবে এগিয়ে যাওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান। আর এই এগিয়ে যাওয়া সহ্য করতে পারছে না ইসরায়েল সহ তার মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যার মধ্য দিয়ে ইরানের সাথে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ তার মিত্রদের সাথে সম্পর্ক বেশ সংঘাতপূর্ণ হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে, অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে। এমন পরিবর্তন কেবল তিন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্য প্রভাব ফেলছে। একসময় সামরিক দিক থেকে পিছিয়ে থাকলেও বর্তমানে ইরান সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। একে একে নতুন নতুন অস্ত্র তৈরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে। ইরানের ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া। আবার দীর্ঘদিন ধরে ইরান ভেনেজুয়েলাতে সামরিক কারখানা স্থাপন করে রেখেছে, বিশেষ করে ড্রোন তৈরির ক্ষেত্রে। ইরানের তৈরি মিসাইল তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। গেল জুনে ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানের মিসাইলের হামলায় ইহুদি রাষ্ট্রটির ছাল চামড়া ছিঁড়ে গেছে। ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল ইরানের এসব মিসাইল। ভবিষ্যতের আকাশ আধিপত্যের লড়াই যেন কল্পবিজ্ঞানকেও হার মানায়। একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশ যোদ্ধা, যার প্রযুক্তি আর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও সেই লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান। এই দুটি দেশের ভিন্ন দর্শন আর ভবিষ্যতের আকাশ যুদ্ধ এক অসম কিন্তু আকর্ষণীয় লড়াই নিয়ে চলছে নানা গুঞ্জন। এবার সেই গুঞ্জনের পাখায় যেন পালক গজিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এক কল্পনার মতো আকাশযান তৈরি করতে চলেছে। আমেরিকার তুরুপের তাসটির নাম হলো F-47। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি আমেরিকার নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD নামক এক বিশাল প্রকল্পের মস্তিষ্ক। এই প্রকল্পের অধীনে ফাইটার জেট, চালকবিহীন উইং, ড্রোনের ঝাঁক আর অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে, যা শত্রু রাডারকে অন্ধ করে দেওয়ার মতো সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত হতে চলেছে এই অস্ত্রে। এই F-47 বিমানটির এক একটি দাম পড়বে $300 মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা কিনা একটি F-35 জেটের প্রায় 3 গুণ। এই সর্বাধুনিক যুদ্ধ বিমানের অবিশ্বাস্য প্রযুক্তির মধ্যে প্রথমত এটি হবে অল আসপেক্ট স্টেলথ, অর্থাৎ শত্রুর রাডার এটিকে কোনোভাবেই শনাক্ত করতে পারবে না। দ্বিতীয়ত, এর গতি হবে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি। এটি একবার জ্বালানি নিয়েই পাড়ি দিতে পারবে হাজার হাজার কিলোমিটার। তবে এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো ড্রোন নিয়ন্ত্রণ। এর একজন পাইলট ককপিটে বসেই নিয়ন্ত্রণ করতে পারবে একাধিক চালকবিহীন যুদ্ধবিমান বা কোলাবোরেটিভ কম্ব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ একটি বিমানই হয়ে উঠবে একটি আস্ত স্কোয়াড্রন।
আমেরিকার বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন। এরই মধ্যে এই বিমান তৈরির কাজ শুরু হয়েছে। 2028 সালের মধ্যেই আকাশে উড়বে এই ভয়ঙ্কর আকাশ যোদ্ধা, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন এক উচ্চতায় পৌঁছে যাবে। একদিকে যখন আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের নিখুঁত ঘাতক তৈরি করছে, তখন ইরান কি করছে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও তারা কি পারবে এই প্রযুক্তিগত দৌড়ে টিকে থাকতে? সেই প্রশ্ন কিন্তু আসছেই। ইরান বেশ কয়েক বছর আগেই তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কাহের 3-on-3 এর প্রোটোটাইপ প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছিল। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এটিকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু এটি ইরানের উচ্চ আকাঙ্ক্ষার এক স্পষ্ট প্রমাণ। ইরান নিজেদের ড্রোন আর হাইপারসনিক মিসাইল শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য পর্যায়ে। তাদের স্বপ্ন হলো নিজস্ব প্রযুক্তিতে এমন এক ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করা, যা F-47 এর মতো শক্তিশালী এবং কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি শক্তিশালী হবে। অথচ এর খরচ হবে সস্তা, অর্থাৎ কম টাকায় সর্বাধুনিক এই যুদ্ধ বিমান উৎপাদন করা যাবে এবং সেটি হবে বিপুল সংখ্যক। আর এখানে লুকিয়ে রয়েছে দুটি দেশের আকাশ যুদ্ধের মূল দর্শন। আমেরিকার দর্শন হলো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। একটি নিখুঁত F-47 দিয়ে শত্রুর 10টি বিমান ধ্বংস করা। আর ইরানের দর্শন হলো সংখ্যা এবং অসম কৌশল। আমেরিকার একটি F-47 এর বিরুদ্ধে 100টি ড্রোন আর 10টি হাইপারসনিক মিসাইল পাঠানো। আমেরিকা যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে একটি নিখুঁত বিমান তৈরি করতে, ইরান সেখানে নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার জন্য উদ্ভাবনী এবং সাশ্রয়ী সমাধানের পথ খুঁজছে। রাশিয়ার সাথে সামরিক চুক্তির মাধ্যমে ইরান পাচ্ছে সর্বাধুনিক যুদ্ধ বিমান, তেমনি আবার চীনের সাথেও ইরান চুক্তি করেছে, সেখান থেকেও তারা সর্বাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করছে। আর ইরানের বিজ্ঞানীরা সেসব যুদ্ধ বিমান নিয়ে গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তির সপ্তম প্রজন্মের যুদ্ধ বিমান বানানোর দিকে মনোনিবেশ করতে চায় বলে ইরানের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। যে বিমানকে কোনো প্রযুক্তি দিয়ে শনাক্ত করা যাবে না, এমনকি ঘরে বসে সুদূর আমেরিকার মতো দেশে গোপনে হামলা চালানো সহ আকাশের বহু দূরের মিসাইলকেও শনাক্ত করতে পারবে এবং তা নিমিষেই ধ্বংস করতে পারবে, যার মাধ্যমে ইরান নিজেকে সামরিক শক্তির দিক থেকে সবার উপরে নিয়ে যাবে, হয়ে উঠবে অপরাজিত শক্তি। সে লক্ষ্যেই এখন ইরান কাজ করছে। ইরান যে কতটা শক্তিশালী তা হয়তো শত্রুদের কল্পনাতেও নেই। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে নিজেদের সামর্থ্য নিয়ে এতদিন বাহাদুরি দেখায়নি। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শেষে একের পর এক বোমা ফাটাচ্ছেন ইসলামী বিপ্লবের নেতারা। আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সমরাস্ত্রের ভাণ্ডারে নিজেদের কতটা সুসজ্জিত ও পরাশক্তি হিসেবে গড়ে তুলছে তেহরান। এবার যে স্বীকারোক্তি দিয়েছে ইরান, তাতে রীতিমতো রাতের ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমা শত্রুদের। নিজেদের তৈরি বিধ্বংসী সব মিসাইলগুলোকে সুরক্ষিত রাখতে মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শত্রুদের মোকাবেলা করতে নতুন ধরনের প্রতিরক্ষা গড়ে তুলেছে ইরান, যা প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে। এর সবচেয়ে বড় শক্তি হল ইরানের বিভিন্ন শহরের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা, যা সাম্প্রতিক দুর্বলতাকে এড়িয়ে যে কোনো হুমকিকে প্রতিরোধ করতে পারবে তেহরান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহরগুলো সাফল্যের প্রতীক এবং শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতার বাস্তব প্রমাণ। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে, যা ইরানকে শত্রুপক্ষ বিশেষত ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করেছে বলে জানিয়েছে প্রকল্পটির প্রধান।
গেল জুনের ওই যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে, তবে একই সঙ্গে কিছু দুর্বলতাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এসবের সমাধান খুঁজতে দেশটির প্রতিটি সংস্থাকে নানান কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন খামেনি। এর আগে দেশে উৎপাদিত ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন তিনি। তবে সর্বোচ্চ নেতার নির্দেশনার পর এখন আর সেই সীমাবদ্ধ থাকছে না ইরানের হাতে, অর্থাৎ মিসাইল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চলেছে ইরান, যার মাধ্যমে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নতুন ভান্ডার গড়ে তুলতে যাচ্ছে তেহরান, যা এখনও দুনিয়ার কোনো দেশের কাছে নেই। খামেনির এই বিধিনিষেধ তুলে নেওয়ার মাধ্যমে ইরান নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে যাচ্ছে। বিশেষ করে ইরানে যে ইএমপি মিসাইল রয়েছে তার পাল্লা যদি বাড়িয়ে দেয়, তাহলে এই ক্ষেপণাস্ত্রের নাগালের ভেতরে চলে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ভয়ের কারণ ইএমপি এমন এক ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরণ না ঘটিয়ে চোখের পলকে সবকিছু শেষ করে দিতে পারে, নিমিষেই অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। তবে এই অস্ত্রের মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হবে না, তাই এই ক্ষেপণাস্ত্রকে পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর বলা হয়ে থাকে। আর এই ইএমপি মিসাইল ইরানের হাতে রয়েছে, আর এই অস্ত্রের মাধ্যমে শুধু আমেরিকা নয়, ইসরায়েলকেও নিমিষে শেষ করে দিতে পারবে ইরান। বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয়, তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান। তাদের মতে তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষার চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তেহরান। শেষ পর্যন্ত ইরানের এই পথ চলা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ইরান বিশ্বের কাছে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্রের বিকল্প হিসেবে শক্ত অবস্থান আরও জোরদার করবে। এতে করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের মুখে চপেটাঘাত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে নতুন প্রজন্মের ফাইটার জেট আবার সীমাহীন মিসাইলের পাল্লা বানাবে ইরান। এতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াইটা হবে ভিন্ন দর্শন, ভিন্ন কৌশল আর ভিন্ন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে, যা হবে অসম কিন্তু আকর্ষণীয় লড়াই। আর সেই লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা হয়তো সময়ই বলে দেবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।